সত্যি কথা বল, মেয়েটা বেঁচে আছে নাকি মেরে ফেলেছিস? বল। আমি মেয়েটাকে ভালোবাসি স্যার, ওকে খোঁজার জন্য ওর বাসার সামনে এসেছিলাম। আমাকে কেন মারো স্যার, কেন মারো? হ্যাঁ আম্মু বলো। তুই কোথায়? আমি যে লাইব্রেরিতে। তুই জলদি বাসায় চলে আয়, তোর বাবা জানি কেমন করছে, মনে হয় স্ট্রোক করেছে। মানে কি বলছো? আমি এক্ষুনি আসছি। আইসিএনজি এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প? আমাকে একটু বাসায় নামিয়ে দিবেন? না না সরি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। দেখুন আমার বাবা স্ট্রোক করেছে, আমি যাওয়ার মতো কিচ্ছু পাচ্ছি না, আমাকে একটু হেল্প করেন না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ সো মাচ। সোজা যাবেন। বামে যাবেন। এখানে 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 রেখে দেন। দিদির আসতে আর কতক্ষণ লাগবে? ফোন দিয়েছি, চলে আসবে। রাস্তায় তো অনেক জ্যাম, এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে, চলে আসবে। হ্যাঁ দোস্ত বল। তানভীর কই তুই? এই তো একটু বাইরে রে। দোস্ত একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, তুই জলদি এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যা। বাইক স্টার্ট দে আর মোবাইলটা কানে রাখ, আমি তোকে সবকিছু খুলে বলছি। দোস্ত আমার কিন্তু ভয় লাগছে। আরে ভয়ের কিছু নেই, আমরা তো কিছু করিনি তাই না, শুধু শুধু সাফার করবো কেন? এর চেয়ে ভালো কদিন গা ঢাকা দিয়ে থাকি, পরিস্থিতি ঠান্ডা হলে আবার ফিরে আসবো। দোস্ত কোথায় যাওয়া যায় বলতো? আমি জানি না দোস্ত, ভালো হয় তুই ঢাকার বাইরে দূরে কোথাও চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি কল দেবো পরে তোকে। এই জন্য এত মিথ্যা কথা? মানে তুমি বাবাকে অসুস্থ বানিয়ে দিলে? অসুস্থই তো, তোর মতো বড় একটা মেয়ে ঘরে থাকলে সব বাবা মাই অসুস্থ থাকে। তাই বলে আব্বুকে? তোর আব্বুই বলতে বলেছে আমাকে এই কথা। ছেলেকে
কি করে সবই কিন্তু তুই জানিস। আগে এনগেজমেন্ট আজ করব কাল করব বলে বলে অনেক ঘুরিয়েছিস ওদেরকে। আজকে ওরা আক্ট করে যাবে, গয়না স্বর্ণ বিয়ের শাড়িও নিয়ে এসেছে। মা এসব তুমি কি বলছো? আত্মার বিয়ের মধ্যে পার্থক্য কি? তুমি আমাকে ভার্সিটি থেকে ডেকে এনে এভাবে বিয়ে দিয়ে দিবে? এটা তো তোর আপুর ডিসিশন, এমন ভাবে বলছিস যেন আমি সব করেছি। মা আমি বলেছিলাম আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমাকে একটু ভাবতে দাও প্লিজ। তোর আব্বু কিছুতেই শুনবে না। এতটা বছর ধরে সংসার করছি, তোর আব্বু কোনটা বললে কি বুঝে বলে সেটা তো বুঝি। যা ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নে, তারপর রেডি হ। যা। তোর কাছে কি আননোন নাম্বার থেকে কল আসছে? হ্যাঁ আসছে। তুই এক কাজ কর, সিমটা খুলে ফেলে দে, নতুবা ট্র্যাকিং করে খুঁজে ফেলবে তুই কোথায় আছিস। আচ্ছা ঠিক আছে। কি এক মুসিবত বলতো, এটা কিসের মধ্যে পড়লাম, শেষ পর্যন্ত একটা খুনের মামলায় ফাঁসলাম। চিন্তা করিস না দোস্ত, লাইফে কখন কি হবে সেটা কেউ আগে থেকে বলতে পারে না। আচ্ছা তুই কোন দিকে যাচ্ছিস? বরিশাল। যদিও তেমন ভালো কিছু চিনি না, তারপরও উঠে পড়লাম। খুব ভালো করেছিস, সাবধানে থাকিস। তুইও। হ্যাঁ বাই।
ছেলেটা আমাকে হাই দিচ্ছে কেন? মান সম্মান বলে আর কিছু থাকলো না। মান সম্মানের কথাই ভাববা? মেয়েটা কই আছে, নিরাপদে আছে কিনা, এগুলো কিছু ভাববা না? না, ভাববো না। যে মেয়ে তার নিজের বাবা মায়ের কথা ভাবে না, তার কথা কেন ভাববো? আর তোমাকে আমি কতবার বলেছি, ওকে জিজ্ঞেস করো, ঠিক মতো জিজ্ঞেস করো ওর নিজের কোনো পছন্দ আছে কিনা। জিজ্ঞেস করেছি তো অনেকবার, ওর তো একটাই উত্তর, নাই। তোমাকে বুঝালো আর তুমি বুঝলা? আর যদি নাই থাকতো তাহলে কোথায় গেল, কার সাথে গেল? ফোনটাও বন্ধ। আল্লাহ, আমার মেয়েটা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তুমি হেফাজত করো। এটা কি মানুষ নাকি ভূত পেতনি? যেখানে যাচ্ছে সেখানে সে। ভূত পেতনি না, এ তো দেখছি পরি। কি হচ্ছে এখানে? না মানে আপনি কেমন বেকারে ঘুমিয়ে পড়েছিলেন, ভাবলাম বালিশটা আপনাকে। আপনাকে কেউ বলেছে বালিশ দিতে? আর আপনি আমাকে ফলো করছেন কেন? আমি কেন আপনাকে ফলো করব? আমি তো আপনাকে ভালোবাসেন তাই তো? মানে প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছেন, না চাইতেও আমার সামনে এসে পড়ে যাচ্ছেন তাই তো? এমনটাই? চলে যাচ্ছেন, বসেন। 5 মিনিট পরে আসলে খাবার পাবেন না। না আমি একটু পরে খাবো। থাক, খাবার কি নাই?
পিছনে আছে শুধু। আচ্ছা ঠিক আছে, দেন একটা দেন। বিড়াল তোর পায়ে ধরি, কাঁটাটা নিয়ে যা। আপনি কাজ করুন, যে শুকনা ভাত গোল গোল করে গিলে ফেলেন, চলে যাবে। এটা একবারে গিলে ফেলেন, চলে যাবে। একবারে গিলে গোল করে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাঙ্কস আমাকে না, বেড়ালকে দেন। কেন? কাটা তো বেড়ালই নিল। ও, হেল্প করেছেন বলে এখন ভাব নেবেন না প্লিজ। আচ্ছা, আর আপনারা যে হেল্প নেওয়ার জন্য মিথ্যা বলেন সেটা কিছু না। আপনার মনে হচ্ছে আমার গলায় কাটা বাঁধেনি, মানে আমি মিথ্যা কথা বলেছি? বাইকে চড়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বাবার স্ট্রোক সাজানোর নাটকটা নিশ্চয়ই মিথ্যে ছিল। অসুস্থ বাবাকে রেখে কেউ নিশ্চয়ই জার্নি বাই লঞ্চ করতে আসবে না। তাই বলে আপনি বাসা থেকে এভাবে পালিয়ে যাবেন? কাজটা কি ঠিক হলো? বাবা মা যা করলো সেটা ঠিক ছিল? ভার্সিটি থেকে নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিবে? ইয়ে করে ফেলতেন কি? ছেলে ভালো ছিল না নাকি বয়ফ্রেন্ড আছে? আমি আবার কি বোকার মতো প্রশ্ন করছি। বয়ফ্রেন্ড তো অফকোর্স আছে, না হলে আপনি এই কাজ কেউ করে? বয়ফ্রেন্ড নেই। মানে? মানে যেটা বলেছি সেটা, বয়ফ্রেন্ড নেই। তাহলে আপনি পালিয়েছেন কার আশায়? যাবেন কোথায়? এই লঞ্চ যেখানে যাবে সেখানে। বরিশালে আপনার কে আছে? কেউ না। আপনার সাহস আছে? সাহস না থাকলে কি একটা খুনির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি? আপনি জানেন? জানি না, শুনেছি। আপনি লঞ্চ ওঠার পরে কারোর সঙ্গে কথা বলছিলেন, তখন শুনেছি। তোর কাছে কি অন্য নাম্বার থেকে কল আসছে? হ্যাঁ আসছে। তুই এক কাজ কর, সিমটা খুলে ফেলে দে, নতুবা ট্র্যাকিং করে বুঝে ফেলবে তুই কোথায় আছিস। কি এক মুসিবত বলতো, শেষ পর্যন্ত খুনের মামলায় ফাঁসলাম। চিন্তা করিস না দোস্ত, লাইফে কখন কি হবে সেটা কেউ আগে থেকে বলতে পারে না। ইস্যু না, আমি কিন্তু খুনি না, এসে গেছি। হ্যাঁ, এটাই শুনেছি। আপনি বলছিলেন যে শেষমেশ একটা খুনের মামলায় ফেসে গেলাম, এই টাইপের কিছু। আচ্ছা, ঘটনা কি বলেন তো? আচ্ছা, এই যে আপনি এত অনর্গল কথা বলছেন, আপনার বাসার কারো কথা মনে পড়ছে না? খারাপ লাগছে না? এই জন্যই তো বেশি বেশি কথা বলছি, যাতে মনে না পড়ে। আর আপনাকে কিন্তু আমি চিনতে পারিনি, কারণ আপনি বাইকে হেলমেট পরা ছিলেন। আপনি যখন বললেন, আচ্ছা বাদ দিন না, ঘটনা কি সেটা বলেন। কি আর
ওই কপাল খারাপ হলে আর যা হয় আর কি। আমরা 4-5 জন বন্ধু সবসময় একটা টং দোকানে আড্ডা মারতাম, খলিল মামার টং। চা সিগারেট খেতাম আর কি। তো যেখানে আড্ডা দিতাম তার পাশেই একটা খুন হয়েছে। সবার ধারণা এই খুনের সাথে আমরা জড়িত। এখন পুলিশ খুঁজছে আমাদের আর আমরা পালাচ্ছি। পুরা সিনেমার গল্পের মতো। সেটাই। আগে ভাবতাম এমনটা শুধু নাটক সিনেমা থেকেই সম্ভব। এখন দেখছি মানুষের জীবনের নাটকে আরো অনেক কিছুই সম্ভব। সাথে যাবেন? যাও যায়। আসুন। ও ওটা আমাকে দিন। না না ঠিক আছে। অসুবিধা নেই, দিন, আমি নিয়ে পালাবো না। আসুন। থ্যাংক ইউ। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানা। ছেলেগুলো খুব সুন্দর গান গায়। কি মজা করে বন্ধুরা মিলে লঞ্চের ছাদে বসে গান গাচ্ছে। আচ্ছা আপনি গান গাইতে পারেন? না। দুজনে আবার এলো যে সন্ধ্যা, শুধু। আচ্ছা, আমি যে আপনাকে বলেছি যে আমি খুনের মামলায় ফেঁসে গেছি, আপনি বিশ্বাস করেছেন? আমি তো মিথ্যেও বলতে পারি। মিথ্যে মনে হতো যদি আপনি আমাকে নিজের থেকে বলতেন, মানে সাফাই গাইতেন আর কি। আমি তো কান পেতে শুনেছি, তখন নিশ্চয়ই আপনি মিথ্যে বলছিলেন না। আপনি তো ভীষণ ইন্টেলিজেন্ট। ছোটবেলা থেকে আমি অনেক গুণী। আসলেই আপনি অনেক গুণী। আর আপনি ফেঁসে যাওয়া খুনি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি। ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন। ও হো হো। আপনার কি ঘুম এসছে? আসতে কিন্তু আমার কেবিনে গিয়ে ঘুমাতে পারেন। আমি খুব ভোরে ঘুমাই, পুরনো ব্যাড হ্যাবিট কোনোভাবেই ছাড়তে পারছি না, মানে অভ্যাস বদলাতে পারছে না। কিন্তু তখন তো দেখলাম আপনাকে ঘুমাতে। ও সেটা ছিল টায়ার্ডনেসের ঘুম। দুপুরে ভার্সিটি গেলাম, তারপর বাকিটা তো আপনিই জানেন। টায়ার্ড লাগছিল তাই চোখ লেগে এসেছি। হ্যাঁ জানি। আচ্ছা আপনার সিগারেটের সমস্যা আছে? মানে সিগারেট খেলে আপনার সমস্যা হয়? আমি তো খাই না, আমার সমস্যা হবে কেন? আমি সিগারেট খেলে আপনার সমস্যা হবে কিনা তাই জানতে চাইছি। হবে, আর চাইও না আপনি খান। আমারও আপনার মতো অনেক পুরনো ব্যাড হ্যাবিট, চাইলেই ছাড়তে পারবো না। আমি কি 3 মিনিটের ব্রেক পেতে পারি? ওই জাস্ট পেছনে যাবো আর আসবো। আর আপনি আজ ভোরে ঘুমাবেন না কেন?
বাজ নদীতে লঞ্চের ছাদে বসে ভোর দেখার সুযোগ সবসময় আসে না, কেন মিস করবেন? কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয় ও প্রিয়। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে, ও পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে। কি মন খারাপ? কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে বোঝা যায় তাদের মন খারাপ না ভালো। মন খারাপ থাকলে সেটা যেমন লুকাতে পারে না, আবার ভালো থাকলেও বোঝা যায়। আপনি ওরকম। কাউকে বেশি চেনে ফেলা ঠিক। চিনলাম কোথায়, আর নামটাই তো জানি না। ও আমি তো আপনার নাম জানি না। আমি তানভীর। আমাদের দুজনের নামই ত আর টি দিয়ে। আমি টি দিয়ে। মজার তো। এবার বলুন মন খারাপ কেন? বাসার সবার কথা খুব মনে পড়ছে। আব্বু আম্মুকে আমি কষ্ট দিতে চাই, আবার বিয়ে করার জন্য আমি প্রস্তুত ছিলাম। আপনি কাল সকালে আব্বু আমাকে কল দিয়ে বলবেন যে আপনি ঠিক আছেন, তারা আসলে টেনশন করছেন। আচ্ছা আপনি বাসার সবাইকে বলে আসেননি? আমার বাবা নেই, মার ছোট ভাই গ্রামে থাকে। কল করে বলেছি টেনশন না করতে। আচ্ছা আপনি তো কথা বলছেন, গান গাচ্ছেন, আপনাকে একটু ভয় করছে না, চিন্তা হচ্ছে না? আপনি খুনের মামলা ফেসে গেলেন যে? এসে গেছি বলেই হয়তো ভয় কম লাগছে। যদি সত্যি খুনটা করতাম তাহলে হয়তো ভয় থাকতো বেশি। আসলে সত্য মানুষকে সাহসী করে তোলে। আপনি কিন্তু অনেক ভালো কথা বলতে পারেন। সেটাই, এত ভালো বলি যে আপনার ঘুম চলে এসছে। আপনি এক কাজ করেন, আপনি আমার কেবিনে গিয়ে একটা ঘুম দেন। আর সমস্যা নেই, আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেবো, যাতে আপনাকে ভার্সিটি থেকে জোর করে ডেকে নিয়ে বিয়ে দিতে না পারে। আপনি কিন্তু মজা করছেন। ঠিক আছে, সরি, মজা করুন। আচ্ছা তো চলেন। ঠিক আছে, আপনি তাহলে ঘুমান, আমি বাইরে আছি। আপনার কষ্ট হবে না? একদমই না। নিন। কিন্তু আমাকে কিন্তু জাগাবেন, আমি ভোর দেখবো।
নিশ্চয়ই। থ্যাংক ইউ। আপনার আমাকে ভোরে ডেকে দেওয়ার কথা ছিল। ও ভোর হয়ে গেছে তো। ভোর হয়ে সকাল 8টা বাজে। লঞ্চ থেকে সবাই নেমে গেছে, শুধু আমরা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আমরা বরিশালে চলে এসেছি, বিশ্বাস করুন আমার কথা। আপনার জন্য আমার ভোরটাই দেখা হলো না। নেক্সট টাইম। মানে? দুজনের পথ কেমন দেখো এক হয়ে যায়, একই স্বপ্নে একই গল্পে একই তৃষ্ণায়। বাঁধলো কি তবে আমাদের আজ এই নিয়তি? আধারের মাঝে আলো ঘিরে নীরব জোনাকি। স্বপ্ন কি আর মেনে আসে? চোখ বুঝতেই চোখের সামনে ভাসে স্বপ্ন বনে ছড়িয়ে। এবার দেখবো স্বপ্ন কেমন জীবন ভালোবাসে। স্বপ্ন কি আর মেনে আসে? চোখ বুঝতে চোখে। এখন আমরা কোথায় যাব? সেটা পরে ঠিক করব। প্রচন্ড খিদে পেয়েছে, আগে ভালো কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিই তারপর। আপনার অনেক ক্ষুধা লেগেছে? প্রচন্ড। আর খিদে লাগলে আমার ব্রেন কাজ করে না। ওদিকে যাই। ব্রেন এখন ভালো কাজ করবে। বলুন কি জানতে চান? কি করব এখন? প্রথমে আপনি বাসায় কল করে জানাবেন যে আপনি ঠিক আছেন, তার জন্য কোনো টেনশন না করেন। আর আজ রাতে আপনি ঢাকা থেকে যাবেন। ওকে? ফিরে তো এখন আমি যাবই। আম্মু আগে জিজ্ঞেস করতো আমার পছন্দের কেউ আছে কিনা, আর এখন তাদের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো হ্যাঁ আছে। কি ভাবছেন? না না কিছু না, চলেন আগে বাসায় কল করি। আচ্ছা ঠিক আছে। আপনি কি দোকান থেকে ফোন দিবেন নাকি আমি আমার জন্য একটা সিম কিনবো, ওটা দিয়ে কথা বলবেন? আপনারটা দিয়েই বলি। ওকে ঠিক আছে। আচ্ছা আপনি কি আমার সঙ্গে ঢাকায় ফিরবেন না? মাথা খারাপ, এখন গেলেই ধরা। আগে পরিস্থিতি একটু ঠান্ডা হোক। কিন্তু আপনি এখানে কোথায় থাকবেন?
ছেলে মানুষ একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। চলুন আগে সিমটা কিনে নিই। কত হচ্ছে ভাই? আপনার ব্যাগ কোথায়? নিয়েছি। আগে আমাকে দিন। না কোন আসুন। আচ্ছা আপনি এখানে থাকেন, আমি দেখি সিম পাই কিনা। ছবি আইডি কিছু আছে? হ্যাঁ আছে আছে, আপনি এখানেই বসুন। হ্যাঁ আমি জাস্ট কিনে নিয়ে আসছি। জি ঠিক আছে। ভাই বাইরে অনেক গন্ডগোল লাগছে, আর তো 2-3টা লাশ পড়ে যেত। কইতে পারি না, ওগুলো ওই সিরিজ দিয়েছে মারামারি অনেক খেলে। সূর্য আপনি আমাকে এখানে কেন নামাবেন? যেখান থেকে নিয়ে আসছেন আমাকে ওখানে গিয়ে দিয়ে আসেন। না ওখানে যাবো না, আপনি অন্য রিক্সাতে যান, ওখানে গ্যাঞ্জাম হইতে পারে। আমি আমি এখন কিভাবে চিনবো? আচ্ছা ওই জায়গাটার নাম কি? সিটি মার্কেট। সিটি মার্কেট। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 10-12 মিনিট। 10-12 মিনিট এদিক দিয়ে? হ্যাঁ সোজা। যাবেন আপনি? মামা চলেন না, সামনেই তো। আই রিক্সা। জল মেঘ চোখে পুরে ঘুরি ফিরি রোদ্দুরে, ছায়া তুমি তুমি যে ঘুম ঘোর ভেঙে চুরে এলো মেলো মন জুড়ে
কোথায় গেল মানুষটা? যেখানেই থাকুক নিরাপদে যেন থাকে। ভাই একটা ফোন করা যাবে? একটু ফোনটা দেন না। মা পর হ্যালো হ্যালো তিথি, তুই কই? এটা তুই কি করলি বলতো? আমি বরিশালে। এত দূর তুই কিভাবে গেলি তিথি? কার সাথে গেলি তুই? আমি আমি যার সাথে গেলি। শোনো, আমি ঢাকা ফিরবো, কিন্তু একটা শর্ত আছে। কিসের শর্ত? তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি ঢাকা ফিরে তোমার বাসায় উঠবো, কিন্তু এটা আমার বাসায় কেউ জানতে পারবে না। পরে খালা খালু জানলে? সেটা আমি দেখবো। যদি আমি বাসায় যাই তাহলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি কিছুদিন পর বাসায় যাব। আচ্ছা দেখিস, আমাকে যেন ভুল না বুঝে। বুঝবে না, কিন্তু তুমি প্রমিস করছো যে বাসায় কেউ জানবে না? শিওর তো? হ্যাঁ আমি শিওর, তুই আয়। আচ্ছা ঠিক আছে, রাখছি। জানি না আপনার সাথে আবার দেখা হবে কিনা, কিন্তু আমি অপেক্ষা করব। অথবা পিছুটান তুমি, মিছে অভিমান নাকি শুধু অনুমান তুমি, প্রশ্নের ভাঁজ খুলে শুরু আর শেষ ভুলে আমার চোখে তাকা। আচ্ছা তাহলে এই ঘটনা। তুই কি এখন ওই ছেলেকে খুঁজে পাওয়ার আশা করতেছিস কোনো কারণে? জানি না আপু, কিন্তু মন বলছে দেখা হবে আমাদের আবারও।
হ্যালো রাসেল, রাসেল আমি তানভীর ভাই। তানভীর ভাই, এটা কার নাম্বার? এটা আমার নতুন নাম্বারে। আচ্ছা শোন, ওই আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে, জানিস কিছু? হ্যাঁ ভাই, আমি তো এই জন্য আপনারা কয়েকবার কল দিছিলাম, দেখি আপনার নাম্বার বন্ধ। পরে রবিন ভাইরাও কল দিছিলাম, উনারটাও বন্ধ। ওই খুনের আসামি তো ধরা পড়ছে, জায়গা জমি নিয়ে কি জানি ঝামেলা হয়েছিল, ওইটা নিয়েই খুন। কি বলিস? কবে কবে ধরা পড়লো? 2 দিন পরেই। আল্লাহ। ভালোবাসার গভীরেতে অথবা পুরোটাই ফাঁকি, তুমি অযথায় দূরে, আমি তোমাকে ডাকি। গল্পের দিন ফেলে কত দূর কেউ গেলে, আদর গালে মাখা মনের কোণে পড়ে আছি, খুঁজে না হৃদয়ের ডাকে তুমি সারা দাও। মনের কোণে পড়ে আছি, খুঁজে না ও হৃদয়ের ডাকে তুমি সারা দাও। সত্যি কথা বল, না হলে মেরে তোর হাড্ডি করে দেবো। স্যার আমি যেটা বলছি সেটাই সত্যি স্যার। স্যার ওর সাথে আমার লঞ্চে দেখা হয়েছে, তারপর বরিশালে ওকে হারিয়ে ফেলি। ঠিক করে বল, বরিশালে হারালে তুই ঢাকায় কি করিস? হ্যাঁ, নাটক সাজাস। সত্যি কথা বল, মেয়েটা বেঁচে আছে নাকি মেরে ফেলেছিস? বল। আমি মেয়েটাকে ভালোবাসি স্যার, ওকে খোঁজার জন্য ওর বাসার সামনে এসেছিলাম। আমাকে কেন মারবো স্যার? কেন মারবো? তুই কি বোকা? মানে ছেলের বাসার ঠিকানাটা তো অ্যাটলিস্ট রাখবি। আমি কি জানতাম যে আমি ওনাকে হারিয়ে ফেলবো?
হ্যালো, সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা? জি খালা, ভালো। আপনারা ভালো? আমি কেমন আছি বুঝিস না? আমার তিথি কেমন আছে আল্লাহই জানে। তিথির কথা খুব মনে পড়ছে। তুই একদিন ঘুরে যাস। জি খালাম্মা, আসবো, চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে সব কিছু। আচ্ছা, তিথি তোকে কল টল দেয় নাই? না না খালা, ওর আসলে আমাকে কোনো ফোন টোন দেয় নাই। ও কল দিলে আমাকে একটু জানাস। জি খালাম্মা, আসসালামু আলাইকুম। কি বললাম? আমার কথা শুনে বুঝিস না কি বলছো? তোর জন্য 100টা মিথ্যা কথা বলার লাগলো। দাঁড়া, ওয়াশরুম থেকে আসি, তারপর বলছি কি বলবো। আচ্ছা, তিথির কোনো পছন্দ ছিল কিনা নিতুকে একটু জিজ্ঞেস করি তো। হ্যালো নানুমণি, তোমার মাকে একটু দাও না। মা তো ওয়াশরুমে গেছে, তিথিকে দেই। তিথি? তিথি খালামণি তোমাদের এখানে? হ্যাঁ। নিতু, তুই এটা কিভাবে করলি? ও নিষেধ করলো তোকে আর তুই আমার কাছে মিথ্যে কথা বললি? আমার টেনশনটার কথা একটু ভাবলি না? তুই কিভাবে করলি এটা? একবারও মা বাবার কথা ভাবলি না? কেন করলি? তোর জন্য আমাদের ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে, তোর বাবা অসুস্থ হয়ে গেছে। কি রে, কথা বলছিস না কেন? সরি আম্মু। এখন আর সরি বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। আমাদের মান সম্মান গেছে, তোর বাবা অসুস্থ হয়ে গেছে, সাথে আরেকটা ছেলে শুধু শুধু বিপদে পড়েছে। কোন ছেলে? কোন ছেলে আমি কিভাবে বলবো? একটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে আমাদের বাসার সামনে ঘুরঘুর করতো, তোর বাবা দেখে সন্দেহ করেছে, তারপর তো ওকে জেলে দিয়ে দিল। আবারও ফেসে গেলেন? I'm sorry. ইটস ওকে। আপনি ঠিক আছেন? আপনার তো কপালটাই খারাপ, শেষ পর্যন্ত জেলের ভাত খেতেই হলো। খাইনি, শুধু পানি খেয়েছি। একটু পর আপনাকে ছেড়ে দিবে, তারপর বের হয়ে পেট ভরে ভাত খাবেন। আমি আপনাকে নিয়ে আবার বরিশাল যেতে চাই। যাবে? আপনার আসলে পেট খালি তো, তাই হয়তো ব্রেন কাজ করছে। আমি কেন যাবো আপনার সঙ্গে বরিশাল? ভোর দেখতে। একটু দায়িত্ব নিতে পারবেন? কি? আমাকে সারা জীবন ভরা পেটে রাখার দায়িত্ব। সারাটা জীবন গরম ভাত রেঁধে খাওয়ানোর দায়িত্ব নেবেন? আবার ফাঁসতে চান? এবার ফাঁসলে কিন্তু মুক্তি নেই। শুনবো দুজন মগ্ন হয়ে ভোরের ভৈরবী, জল ছল ছল রক্ত রাঙা মধুর সেই ছবি। কথায় কথায় তুলির টানে আঁকবো রঙিন
স্মৃতি আধারের মাঝে আলো ঘিরে নীরব জোনাকি স্বপ্ন কি আর মেনে আসে চোখ বুঝতেই চোখের সামনে ভাসে স্বপ্ন বলে ছড়িয়ে এবার দেখবো স্বপ্ন কেমন জীবন ভালোবাসে দুজনার পথ কেমন দেখো এক হয়ে যায় একই স্বপ্নে একই গল্পে একই তৃষ্ণায় বাঁধলো কি তবে আমাদের আজ এই নিয়তি আধারের মাঝে আলো ঘিরে নীরব জোনাকি স্বপ্ন কি